তুমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট করবে, মনে রাখবে সবকিছু থাকা সত্ত্বেও তোমার কিচ্ছুই থাকবে না। আর তুমি যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক করো, সব রাস্তা তোমার জন্য বন্ধ। রাস্তা করবে কে? আল্লাহ। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মানে কি? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মানে হলো আল্লাহ পাকের হুকুমকে নিশ্চিতভাবে ইয়াকিন করে মানা, আর আল্লাহ পাকের নিষেধকে নিশ্চিতভাবে ধ্বংসের জায়গা মনে করে তার থেকে বাঁচার জন্য কি করা? আপ্রাণ চেষ্টা করা। আমরা বললাম ভাই কথাটা কি বলা মানাইলো? এটা তো গিবত হয়ে যাচ্ছে। কতদিন আর করেন না তো, খাওয়াই না আমাদের। এখন একদিন, 2 দিন, 3 দিন খাইলো আমাদের সাথে। আমরা গেলাম আরেক মসজিদে, ওই মসজিদে আমার সাথে খাইতে যায়, সবার আগে বসে পড়ে। আমরা বললাম যে ব্যাপারটা কি? তো লোকজন বলল, হুজুর 3টা ছেলে এসপি, পুলিশের বিশাল বড় অফিসার, আবার একটা মেয়েও পুলিশের অফিসার। ওরি খোদা, 5তলা বাড়ি আছে এই জেলায়, কত কিছু আছে। উনিও বিশাল বড় অফিসার ছিলেন। তা আমরা বললাম তো এরকম কেন? হুজুর সবকিছু থাকার পরে কিচ্ছু নাই। আমরা বললাম তার মানে কিছু নাই মানে? ওই ছেলে মেয়েরা সব কিছু হাতায় নিছে, আর বাবারে কিছু দেয় না, যত কিঞ্চিত দেয়, বিবিও নাই, নিজে পাক করে খায়। নিজে কি করে খায়? পাক করে খায়। আচ্ছা, এই বয়সে নিজে পাক করতে পারে? কোন রকম এরকম জমাট টমাট আসলে হুজুর থাপাই থাপাই খাওয়াই তার কাজ। নামের সভাপতি, যেহেতু অনেক কিছুই ছিল, আসলে কিচ্ছু নাই। হাতির দাঁত, কি বলেন, হাতির সামনে 2টা দাঁত থাকে, এটা দিয়ে খানা খায়। দেখতে শুনতে মনে হয় জানি কত কিছু, আসলে কিছু নাই। আমরা বললাম আচ্ছা, সবকিছু থাকা ছাত্র সবকিছু সর্বহারা। তো হুজুর সন্তানরা ওরে দেখতে পারে না, সন্তানরা কি দেখতে পারে না, ঘরের চাকর বাকরও দেখতে পারে না। ওই যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। তুমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট করবে, মনে রাখবে সবকিছু থাকা সত্ত্বেও তোমার কিচ্ছুই থাকবে না। আর তুমি যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক করো, সব রাস্তা তোমার জন্য বন্ধ। রাস্তা করবে কে? আল্লাহ। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মানে কি? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মানে হলো আল্লাহ পাকের হুকুমকে নিশ্চিতভাবে ইয়াকিন করে মানা, আর আল্লাহ পাকের নিষেধকে নিশ্চিতভাবে ধ্বংসের জায়গা মনে করে তার থেকে বাঁচার জন্য কি করা? আপ্রাণ চেষ্টা করা। আর যে মানার চেষ্টা করবে তাকে মানার তৌফিক কে দিবেন? আল্লাহ। যে বাঁচার চেষ্টা করবে তাকে বাঁচার তৌফিক কে দিবেন? আল্লাহ। শুধু যে বাঁচাবেন তাই না, বাঁচাবেন তো বাঁচাবেন, বাঁচানোর পরে মেরে ভাই কি হবে? তার সম্মান বাড়াবেন। তার সম্মান কি বাড়াবেন? আমল করার সুচেষ্টা করবে। মেরে ভাই ইমানি তাকাদা ওঠার জন্য চেষ্টা করবে, ইমানের নূরের উপর চলার জন্য চেষ্টা করবে। তাকে তৌফিক দিবে কে? আল্লাহ। মেরে ভাই তার কেউ বাধা হবে না, সব বাধাই তার সামনে কি হয়ে যাবে? আস্তে আস্তে খুলে যাবে এবং সে প্রশংসিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, দেখতে শুনতে একদম বিবস্ত্রই করে ফেলছে, হাত পা বেঁধেও ফেলছে, কারো কাছে সাহায্য চায় না। চোখের দৃষ্টি কি দেখে? চোখের দৃষ্টি হলো না, কয় হা শেষ শেষ শেষ। কি ভাইয়া শেষ? এমন বেজ্জত কি মানুষে হয়? আরে ছাড়ো না, যার কথা কও। তোমাকে বিবস্ত্র করে ফেলতেছে, হাত পা বেঁধে ফেলছে, কেউ তোমার সাহায্যকারী নাই। এমন কি জানি কয়, অসহায় কি দুনিয়াতে হয়? উনি কি কয়? অসহায় না, অসহায় না। আরে তোমরা দেখতেছো অসহায়, আমি কি অসহায় না? আমার সাথে কে আছেন? আল্লাহ। আমার আর্তনাদ কে শুনতেছেন? আল্লাহ। সরিখাল মুস্তাসরিখিন, জারাল মুস্তাজরিন, আমানাল খাইফিন, ইমাদা মান লা ইমাদালা, সানাদা মান লা সানাদালা, যুকরা মান লা যুকরালা, হিরজাত যুআফা, কানজাল ফুকারা, আযীমার রাজা, মুনজিয়াল গারকা, মুনকিদাল হালকা। আমার আর্তনাদ শুননেওয়ালাকে আল্লাহ। আল্লাহ কা আচ্ছা ঠিক আছে, জিনিসের দাম বাড়তে হইলে পরীক্ষার পরে পরীক্ষা আসে, তাই না ভাইয়া? জ্বালার পরে জ্বালা আসে, জ্বালার পরে কি? জ্বালা। স্বর্ণ মাটির সাথে থাকে, মিশে থাকে। তো স্বর্ণের যদি দাম বাড়তে চায় তাহলে কি কয়? মাটির সম্পর্ক ছাড়েন। মাটির সম্পর্ক কি? ছাড়েন। মেয়ে লোক, মেয়ে বাপ মার ঘরের বাইরে থাকে, কত আনন্দে ফুর্তিতে বাপের ঘরে খায় দায় ঘুমায়, তাই না ভাইয়া? মায়ের মমতায় বাপের স্নেহে বড় হয়। কিন্তু তুমি যদি নাকি করতে চাও, স্বাধীনতা চাও, আরাম চাও, তাহলে বাপের ঘর ছাড়ো। তো বাপের ঘর ছাড়ছে। আগে ঘুমাইতো যে কোনো সময়, এখন আর ঘুমায় না।
কেন? কোন সময় স্বামী এসে বলে দরজা খটখট করবে, তো আমাকে উঠতে হবে, দরজা খুলতে হবে, স্বামীর কথা মানতে হবে। আল্লাহর পরে সবচেয়ে বড় জিনিসকে বা সব সম্মানী কে? স্বামী। তো স্বামীর জন্য সবকিছু করে। আচ্ছা, আগের মতো সুখ নাই, কিন্তু সুখ আছে কি আছে না? সুখ আছে। আস্তে আস্তে কি হচ্ছে? স্বাধীনতা পাচ্ছে, আস্তে আস্তে সম্মানিত হচ্ছে। কি বাপ মার ঘরে যে সম্মান ছিল, এই সম্মানটা যদিও অনেক একটু হারাইছে, কিন্তু তারপরে সম্মান বাড়লো কি বাড়লো না? কি হলো? মা। কি হলো ভাইয়া? মা। স্বাধীনতা পাইলো। মেরে ভাই আস্তে আস্তে নিজের সংসার হলো, এখন নিজের কর্তৃত্ব। কার কর্তৃত্ব ভাইয়া? নিজের। যদি দাম বাড়াইতে হয় তোমার সংস্রব ছাড়ো, স্বর্ণ মাটির সাথে মিক্স। না না, মাটির সাথে মিক্স করে আরামে থাকতে পারবা না। ওই একেবারে মাটির তলদেশ থেকে বাইরে করে লইছে, মাটি চাইনা ফেলাই দিয়েছে, রয়ে গেছে তার কোনো কিছু গাছপত্র রয়ে গেছে না, লোহাটাও রয়ে গেছে না। দাও আগুনে, দাও আগুনে, দাও। আগুনে দিলে কি হবে? স্বর্ণ ছাড়া যা আছে সব বললে শেষ, থাকবে স্বর্ণ। এখন এত বড় টুকরো হয়েছে। আচ্ছা বলেন, 1 মিনিটের টুকরো লিয়ে স্বর্ণ লিয়ে মাথায় ঘুরবে কেউ? আর যদি ঘুরবে তাহলে কি করবো? পাগল। সুন্দর দেখা যাবে না? 1 কেজি স্বর্ণের টুকরা যদি মাথায় লিয়ে ঘুরে তাহলে কি করবো? পাগল। কানে ঝুলাইলে কি হবো? পাগলে না। না, তার দাম আরো বাড়াইবা। আবার আগুনে দাও। আরে ভাই, আবার আগুনে দিব। আগুনে দিয়ে কি করো? নিখুঁত হাতুড়ি দিয়া দেও বাড়ি, এলো পাথারি বাড়ি। বাড়ি দিয়ে কি করো? তাকে হাতের মাপে, কানের মাপে, চুলের কি জানি, মাথার মাপে, পায়ের মাপে, কোমরের মাপে তাকে সাইজ করো। সাইজ করে তারপর লো নিখুঁত কেচি, কাট কাট করে কাটো। আল্লাহ, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কি কষ্ট। ইয়ার পরেই তার দাম বাড়ছে। কোথায় চলে গেছে? নাকে। কোথায় চলে গেছে? কানে। কোথায় চলে গেছে ভাইয়া? মাথায়। মাইনসে দেখা কয়, ফার্স্ট ক্লাস মারাইছে, যা সুন্দর দেখা যাচ্ছে না। আগে রাখছিল পাগল, ওই যে একটু কষ্ট করলো, এখন কি সৌন্দর্য বর্ধক। সৌন্দর্য কি বর্ধক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর্দৃষ্টিওয়ালা। মেরে ভাই, সবাই কয় শেষ শেষ, ধ্বংস ধ্বংস। উনি কি কয়? না না, আমি যার জন্য তৈরি হয়েছি, উনি যদি আমাকে ধ্বংস করেন কোনো আপত্তি নাই, আর উনি যদি আমাকে রাখেন তো রাখবেন। কেমনে রাখবেন তিনি জানেন, কেমনে রাখবেন তিনি জানেন। আস্থায় পা, আস্থায় কি পা। আমরা শুনছি বড়দের মুখে, যার ব্যস্ততা আছে তার ব্যস্ততা নাই, আর যার ন্যস্ততা নাই তার কি ব্যস্ততার অভাব নাই। আল্লাহর উপরে ন্যস্ত, তার কোনো ব্যস্ততা আছে কি? না। ছোট বাচ্চা নিজেকে মার করে সুপর্দ করে দিয়া, তার কোনো ব্যস্ততা আছে? নাক ডেকে ঘুম দিচ্ছে, তার চিন্তা নাই তাকে মশাই কামড়াবে, নাকি পুলিশে ধরবে, নাকি কেউ বকাবকি করবে, না তার শীত লাগবে, না তার গরম লাগবে। মেরে ভাই, সবকিছুর ব্যবস্থা কে করবে? মা। সবকিছুর ব্যবস্থা কি করবে? মা। মার উপর তার আস্থা। যার আল্লাহর উপরে আস্থা, সেও কি কয়? আমার সবকিছু কে করবেন? আল্লাহ। আল্লাহকে আমি করবো? মাঝে মাঝে মা কি করে দেখেন, বাচ্চাকে অন্য আদর করে, মা কয় যাও না, যাও। কিন্তু মা যাওয়ার, বাচ্চারে আদর করার পরও বাচ্চা যখন অন্যের কোলে থাকে না, ওই মা মা করে চিল্লে মার কাছে আসে, মার মনে তখন মেরে ভাই ভালোবাসা এবং স্নেহের কেমন যে ঢেউ খেলে, এটা মারে না দেখলে বুঝতে যাবে না। বুঝতে যাবে কি না? তখন মাকে, মা বাচ্চাকে যে এত আদর করে না, একেবারে চুমায় রাখে না, পারে না, কলজের ভিতরে ঢুকে ফেলা। আল্লাহ তাআলাও মেরে ভাই ফেরেশতাদের দিলে মাকে দিয়েছেন, আল্লাহ আপনার খুলে যুদ্ধটা পুরো শেষ। হায় হায়, এটা কেমন কথা? আরে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় যার দিনের মধ্যে কি হয়ে গেছে গা? ছিদ্র হয়ে গেছে, দুনিয়ার কোনো জিনিস থাকে না। তার মানে এটাও হলো জানের মহব্বত থাকে না, মালের মহব্বত থাকে না, ছেলের মহব্বত থাকে না, বিবির মহব্বত থাকে না। কি থাকে? আল্লাহ। কি থাকে ভাইয়া? আল্লাহ। আর উনি কিনা চলে যাবে, তো তোমরা কি করবা? আমরা সাহায্য করবো। যাও, যাও না। আসছে আইসা কি কয়, এ আল্লাহর খলিল, আমরা আপনার সাহায্য করতে চাই। আপনার সাহায্য করবেন? আপনাদের সাহায্য কে চাইছে? আমি চাইছি। আম্মা মিনকুম ফালা। সাহায্য যদি আপনাদের পক্ষ থেকে হয়, দরকার নাই, দরকার নাই। আমার সাহায্যকারী কে? আল্লাহ। আরে আমার রব যদি চায় আমি মরতে, তো 100 বার মরতে রাজি। আমার রব যদি মরতে চায় তো আমি 100 বার কি মরতে রাজি। আমার রবের ইচ্ছায় আমি বাঁচবো, আমার রবের সন্তুষ্টি আমি কি করবো ভাইয়া? মরবো। আমার কোনো ইচ্ছাই নেই, আমার কোনো চাহাতে নেই। আমার চাহাত আল্লাহর চাহাত। কার চাহাত? আল্লাহর চাহাত।
যখন নাকি সব দিক থেকে বিমুখ হইয়া ওই আল্লাহর দিকে ফিরলেন, রাস্তা কে করলেন? কেমনে করলেন? কি আগুন কি নিভাই দিয়েছেন? না, আগুন আগুনই রয়ে গেছে। এমন হুকুম করছেন আগুন একেবারে শান্তিদায়ক, কি জানি কয়, শান্তিদায়ক পরিবেশে রূপান্তরিত হয়েছে। এখন এটা দেখা মেরে ভাই কাফের মুশরিকরা কি কয়? নি'মাত রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনার রব যে কত ভালো, আপনার রব যে কত ভালো। আরে এরকম আগুনের মধ্যে লালন পালন করতে পারে। কয় আল্লাহ পাকের সাথে সম্পর্ক যখন নিবিড় থেকে নিবিড় হবে, তো আল্লাহ ওনাকে উপমা বানাবেন। কি বানাবেন ভাইয়া? উপমা। ওনার জন্য রাস্তা খুলবেন, খোলার পরে কি হবে? উনি হবেন প্রমাণ। উনি কি হবেন? প্রমাণ। কয় করছেন না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লাগাম লাগে না গোড়ায় সাওয়ারিস। আরে গোড়ায় সাওয়ারের জন্য লাগাম লাগে না ভাইয়া? হুন্ডা চালাইতে ধরতে তো হয়, আর ধরার ব্যবস্থা থাকতে হয়। ধরার ব্যবস্থাই নাই। ধরার কি নাই? ব্যবস্থাই নাই। স্টার্ট দেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ যদি চালায় তো এগুলো লাগে না। কি লাগে না? লাগে না, চলছে। যাইতে 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 ওইদিকে বাপ মা সারাক্ষণ একটাই করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৯৯ রোগের ওষুধ। সবচেয়ে বড় কি ভাইয়া? টেনশন রোগের ওষুধ। কি রোগের? টেনশন। পেরেশান, কি হবে কি হবে কি হবে। ভাই কি হবে রাখেন তো, আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহ যা চায় কি তাই হবে। তুমি রে ভাই বাপ মা ওই তন্দ্রার মধ্যে হঠাৎ করে গিয়া রাত্রে, অনেক রাত্রে যখন কইছে মা মা আপডেটে কই, কি ব্যাপারটা কি? আমার ছেলের আওয়াজ। কি? আমার ছেলের আওয়াজ। আবার মনে মনে কয় এরকম তো কতই শুনি। কি বলেন ভাইয়া? যার ছেলে পাশে নাই সে কল্পনার যখন মা শোনে, বাস্তব কি শোনে? মা শোনে। মনে জানি আমার ছেলে এসে গেছে, মনে হয় আমার ছেলে এসে গেছে। আবার যখন কইছে মা দরজা খোলো, কয় কি ব্যাপার, আমার ছেলে আসলো, কিভাবে আসবে? কিন্তু যখন নাকি একবার দুইবার তিনবার করে ডাক দিল আর দরজা খুললো, ঠিকই ছেলেকে পাইলো, কই কি ব্যাপার? আরে কেমনে আসলে? কি আর তোমার সাথে এইসব এত গবাদি পশু, কি ব্যাপার? কয় মা কিছুই জানি না, ঘটনা হলো এই। বাবা এই কথা শুনে দিছে তো নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে করি, ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই। শোনো শোনো, আমাইয়াত্তাকিল্লাহ, যে নাকি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করবে, নাফরমানি থেকে বাঁচবে, আল্লাহর হুকুম দ্বারা জীবনকে সাজাবে, তার জীবন সাজাবেন কে? আল্লাহ। ওই যে আমরা মুরব্বীদের কথা শুনে থাকি, শুনছেন না? আগের দিনের ওলামায়ে কেরাম যখন নাকি কেউ কারো কাছে চিঠি লিখতেন, তো প্রথমে 3টা কথা লিখতেন, তারপরে একটা উদ্দেশ্যে চিঠি লিখতেছেন, ওই উদ্দেশ্যটা বলতেন। প্রথম কি বলতেন? ওই যে আমাদের হুজুর দেখবেন আজকে খুতবার মধ্যে পড়বে, ওয়া আমানু লিআখিরাতিকুম তুতফাউ দুনিয়াকুম, আখিরাত সাজাও, দুনিয়া সাজাই দিবেন কে? আল্লাহ। আখিরাতের বান্দা হও, দেখবা দুনিয়ার জন্য যথেষ্ট কি হবেন? আল্লাহ। কেমনে যথেষ্ট হবেন? আল্লাহ জানেন। তিনি সুন্দর করে তোমাকে দেখবা সাইড করে দিবে, সাজাই দিবে, সেট করে দিবে। আর আল্লাহ যদি সাজায় না দেয়, তোমার সাজানো সংসার মুহূর্তের মধ্যে কি তছনছ। সব যেমন কেন্দ্রিক কয় আনসেট, কত সেট করলাম, কত কিছু করলাম, এইদিকে ঠিক করি ওইদিকে ভাঙবে, ওইদিকে ঠিক করি ওইদিকে ভাঙবে। এই ভাঙ্গার গড়ার মধ্যে জীবন শেষ। পাইলাম না, খাইলাম না, দিল না, শেষ। এই আফসোস করতে করতে জীবন শেষ। বিবি বাচ্চার সাথে ঝগড়া করতে করতে এই জীবন শেষ। আর যদি নাকি আমলি পরিবেশ বানাই, ইমানি পরিবেশ বানাই, বিবির জীবন ইমান দ্বারা পরিপূর্ণ, বাচ্চার জীবন ইমান দ্বারা পরিপূর্ণ, আমার জীবনও ইমানের দ্বারা পরিপূর্ণ, আশপাশে সবাইকে করলাম, দেখবেন খাইয়াও আলহামদুলিল্লাহ, না খাইয়াও কি করবে? আলহামদুলিল্লাহ। তার জীবনে অগুছানো কিছুই নাই। তার জীবনে অগুছানো কি কিছুই নাই। তার জীবনে সবকিছু কি গুছানো। কি শিখাইছে বিবিকে? বিবিকে শিখাইছে আল্লাহর হুকুম মানার মাঝে কামিয়াবি। আল্লাহর হুকুম মানার মাঝে কি কামিয়াবি। আর ছেলে নবী, ছেলে কি নবী। মেরে ভাই আল্লাহ হুকুম করছেন, যাও। অন্তর্দৃষ্টি কি কয়? আল্লাহর হুকুম মানার মাঝেই কামিয়াবি। তো আল্লাহর হুকুম মানার জন্য রওনা দিছে, আল্লাহর হুকুম মানবো। অনেক দূর থেকে, কোথায় মেরে ভাই কারিয়াতুল খলিল, বর্তমানে যেটা নাকি মেরে ভাই কি জানি কয়, ওই যে মসজিদ আকসা যেখানে আছে, ওই এলাকাকে কারিয়াতুল খলিল বলা হয়। ওইখান থেকে মক্কা শরীফে গেছে অনেকদিন পরে। যাওয়ার পরে বিবি সাহেব এই কথা কয় নাই এতদিন কইছিলেন, আজকে কই থেকে আইছেন? না না, তিনি জানেন তিনি আল্লাহর নবী। আল্লাহর নবী আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না।
ইমানি দৃষ্টি মানুষকে কি করে দেয়? শান্ত করে দেয়। পাইলাম না, খাইলাম না, শেখায়তে বড় ইস, চিল্লা চিল্লি, এই সেই, এগুলি ইমান কমির আলামত। কিসের আলামত ভাইয়া? ইমান কমজোরির আলামত। ইমান যখন মজবুত হয় তখন কি হয়? পাইলাম না নাই, খাইলাম না নাই, আহ নাই, শেখায়ত নাই, হইল না, দিল না, এগুলো নাই। সে যে অবস্থায় আছে, অবস্থা কি কয়? আলহামদুলিল্লাহ। কি কয় ভাইয়া? আলহামদুলিল্লাহ। মুমিনের জন্য বড় আশ্চর্য, তাদের ভালোটাও বলো, আর যেটা মন্দ এটাও কি? এটা আরো বেশি বালা। এটা আরো কি? বেশি বালা। কইবেন এটা আবার কেমনে? আল্লাহ যদি বুঝ দিয়ে দেয় না, এটাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, মানছে কয় একটা সন্তানও বাঁচে না। আলহামদুলিল্লাহ, দুনিয়ার জয় জামেরাত থেকে আল্লাহ আমার সন্তানদেরকে বাঁচাইয়া, ওই যে আমরা যখন পড়ি জানাজা পড়ি তখন কি কই? আল্লাহ তাদেরকে আমার জন্য কি গচ্ছিত ধন সম্পদ হিসাবে রাখো। কয় তারা আমার আগে দুনিয়া থেকে বিদায় দিয়া আমার জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য কি অপেক্ষা করতেছে? তারা আমার ইস্তেকবাল করবে। কোথায়? ওই চিরকালের জীবন, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, একত্রিত জান্নাতে থাকবেন। পেরেশান কি? না, পেরেশান না। খায়ের যে কথা বলতেছিলাম মেরে ভাই, এখন বিবিকে এসে বলছে বাচ্চাটাকে সাজায় দাও। কোনো কথা নাই, বাবা বলছেন বাচ্চাকে সাজাই দিতে। ইমান কি করবে? দেখবেন মজা দিয়ে দিবে, স্বাদ দিয়ে দিবে, আনন্দ দিয়ে দিবে। ঝগড়া নাই, ফাসাদ নাই, বাড়াবাড়ি নাই। কি নাই ভাইয়া? ঝগড়া নাই, ফাসাদ নাই, বাড়াবাড়ি নাই, হিংসা নাই, অহংকার নাই, বিভেদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, মোকদ্দমা নাই। এগুলো ইমান কমজোরির আলামত। ইমান কমজোরির কি আলামত? ইমান যখন মজবুত হয়, সাহাবাদের জীবন দেখেন, ইমান মজবুত হয়েছে তো মেরে ভাই কি আল্লাহ ঘোষণা করছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন, তোমরা ছিলে শত্রু, তোমরা কি ছিলে শত্রু, সব হয়ে গেছো কি মিত্র। এমন দোস্তের দোস্ত আল্লাহ নিজে না খাওয়ায় আরেকজনে খাওয়ায়। কি কয়? এই যে তার মা অনেক ধনী মানুষ, বদরের মৌকায় মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ভাই ধরা পড়ছে, আপন ভাই। তুমি কি কয়? টাইট করে বাঁধো, টাইট করে বাঁধো। আনসারীরে কয়, আনসারী সাহাবীকে। সে যখন চিল্লান দিবে তার মার কাছে তার আওয়াজ শুনবে, তার মা ধনী মানুষ, অনেক টাকা পাঠাবে, টাইট করে বাঁধো। তো ওনার ভাই কয়, এই ভাই, তুই আমার মা পেটের ভাই হয়ে এই কথাটা কইতে পারলি? তুই আমার ভাই কবে রে? তুই কিসের ভাই? তুই আমার ভাই না, আমার ভাই এই আনসারী। আমার ভাইকে এই আনসারী। ইমান কি কয়? তার কথা রূপ পাল্টায় দেয়, রূপ। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে সাহাবী হইছেন। কি কয়? কয় বাবা, বদরের মৌকায় তুমি কিন্তু 2-3 বারই আমার তরবারির নিচে এসে গেছিলে, কিন্তু তুমি যে আমার বাবা, তুমি যে আমার কি বাবা, এই জন্য তরবারি চালাই নাই। কয় বেটা, আল্লাহ পাকের কসম, তুমি যদি একবার আমার তরবারির নিচে আসতে, ছাড়তাম না, 2 টুকরো করে দিতাম, যাতে আল্লাহ দেখে আল্লাহ ব্যতীত দিলের মানে কিচ্ছু নাই, আল্লাহ ব্যতীত দুনিয়ার মধ্যে কি কিচ্ছু নাই। কারে মহব্বত করি? আল্লাহর মহব্বত যখন দিলে 100 ভাগের 100 ভাগ জন্মিবে না, সব জায়গাটা সেটিং করে দিবে, সুন্দর করে দিবে, পরিস্থিতি ভালো করে দিবে। আর আল্লাহর মহব্বত কইমা যাইবে, কেমন জানি সব জায়গায় কি হয়ে গেল গা, এলো পাথারি, মিল নাই, বাস নাই, জীবনটা জানি কেমন যেন অবসর। খায়ের মেরে ভাই কয় ছেলেটাকে সাজাই নিয়ে যাচ্ছেন। তো ইমান যখন আসে মেরে ভাই, শয়তান তারে বাধা দিতে পারে না, শয়তান তাকে পেরেশান করতে পারে না। ইমান যখন কইমা যায়, শয়তান তারে পেরেশান করে, শয়তান তাকে কি করে? পেরেশান করে। কালকে কি হবে, আর এটা কি হইলো, ওইটা কি হইলো। মোমেন, ওই যে বললাম বাচ্চা যেমন নাকি নিজেকে মার পেরে রাইখা কি হয়, নিশ্চিন্ত হয়ে যায়, মোমেন নিজেকে আল্লাহর হাওলা করে নিশ্চিন্ত হয়ে যায়। সে কি কয়? হাসবি আল্লাহ, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ। ওই আস্থায় তাকে একেবারে শান্ত করে দেয়, ওই ইমানের নূর তাকে একেবারে শান্ত করে দেয়। মাকে এসে বলতে শয়তান, এই যে কই দিলেন পোলাটারে, এতদিন পরে আইসে করতে বইরাইয়া, আর জুইরা বইসা এক বাচ্চাটা সাজায় দাও। জানেন কই লয়ে যায়? কই লয়ে যায়? বাবা ছেলেকে লয়ে যায়, এবার জিজ্ঞেস করতে হয় নাকি? কারণ তো জিজ্ঞেস করতে হয়। কই কি? জবে করতে নেই, জবে। কই মিয়া, বাবা কি সন্তানকে জবে করতে পারে? কয় হ করতে পারে, আল্লাহ কইছে। কে কইছে? তো আল্লাহ করলে জবে করবে,
আল্লাহর হুকুমের যে বাধা দেয় এই তো মানুষ না, এ কি? তুই নিশ্চিত শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষমেশ কি তুই আমার কাছে আসলি? পাত্তা পাইলো, টেনশনে পড়লো, কি হইব কি হইব। না না, আল্লাহর হুকুম মানছি, রাস্তা করবে কে? আল্লাহ। কেমনে করবেন তিনি জানেন। আর আল্লাহ খুইলেও দেখাবে। আল্লাহ কি খুইলেও দেখাবে। মেরে ভাই তাই হলো। এখন নিয়ে গেলেন শান্ত মতে, ছেলেকে এসে বলে, এই বেটা, এই যে ইমান কি কয়, বাবার এহতেরাম করো, বাবার সম্মান করো, বাবার সাথে হাঁটো না, একটু পিছনে পিছনে হাঁটো, বাবার সাথে কি করো, এমন ভাবে কথা কয় না যাতে বাবা নারাজ হয়, বাবা কষ্ট পায়, বলে ইস তোকে লালন পালন করে এই কথা শুনলাম। না না, তো বাবারে কয়, বাবা এই লোকটা জানি কি বলে, কি বলে? আপনি নাকি আমাকে জবে করতে দিচ্ছেন। আরে ভালো কাজে যে বাধা দেয় সে কি? আমরা না শয়তানকে দেখেও দেখি না, বুঝেও বুঝি না, শুনেও শুনি না। আপনাদের কথা বলেছি না ভাই, আমার কথা আমি বলেছি। শয়তান আসতেই করে মোবাইলটা ধর, তো ধরলাম, একটু দেখ না, কিনা বইব দেখ, কেন কিনা বইব শুই না কি? আমি যদি না দেখি, আমার যদি না শুনি, আমার কি ভালো হবে না? খামাখা শয়তান আমাকে লাগাই দেবে। প্রথম না প্রমাণী করতে করবো না, প্রথম কি করবে জানেন কি? একটু রিল্যাক্সে থাক, অন্য মনস্ক হ। আমরা বড়দের মুখে শুনছি কি জানি, বেকারি মাসিয়ত কি জ্বর হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। শুনছি না ভাইয়া? শয়তান প্রথম আমার একটু অলস বানাই দিবে। নবী কয়, না না না, অলস থাকো না, দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। খামাখা টেনশন করে, চিন্তা করে। আরে ভাই, তুমি চিন্তা করে কি করবা? একটু টেনশন করতে বাড়ি আসো, তো চিন্তা করতে বাড়ি আসো। শয়তান চিন্তা লাগায় দেয়, কি হবে কি হবে। কয় আল্লাহ যা চায় তাই হবে, আল্লাহ যা চায় কি তাই হবে। এত চিন্তা করে লাভ কি? ভবিষ্যৎ তো আমার হাতেই না, ভবিষ্যৎ কার হাতে ভাইয়া? আল্লাহর হাতে। যার হাতে ওনার কই আল্লাহ, আল্লাহ ঠিক করে দিও, আল্লাহ ঠিক করে দিও, আল্লাহ ঠিক করে দিও। যদি আল্লাহরে কই তো এটা হবে ইবাদত। আর যদি আমার টেনশন করি, নবী কই এটার থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি। আমার দ্বারা হইতো না, আমার দ্বারা আমি পারতাম না, আমি তো কিছুই পারতাম না। আমার পারার তৌফিক দিবেন কে? আল্লাহ। যে হিম্মত করে তাকে সামনে বাড়ায় কে ভাইয়া? আল্লাহ। এই জন্য শুনছিলাম বড়দের মুখে, হযরত মাওলানা ইবনে ইরশাদ রহমাতুল্লাহ বরকত সুন্দর কইকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মাআলিয়াল উমুর। আল্লাহ বড় বড় নিয়তকে পছন্দ করে। আর মানব যখন নাকি দিনের উপরে সারাক্ষণ চলে, তখন তার দিনের মাঝে ভালো ভালো ইচ্ছার উদ্রেক হয়। ভালো ভালো ইচ্ছার কি উদ্রেক হয়? তাকে সামনে বাড়ায় কে? আল্লাহ। কেন? ওই তার অতীত ভালো, তার অতীত ভালো, বর্তমান ভালো, ভবিষ্যৎ কি হবে ভাইয়া? ভালো হবে। যে ভালো চলতে চায় তাকে ভালো চালায় কে? আল্লাহ। আর যে ভালো চলতে চায় না, মন্দ চলতে চায়, তার সামনে মন্দ রাস্তা খুলে কে? যা, চল চল চল, তোর ধ্বংস সামনে। খায়ের মেয়ের ভাই যে কথা বলেছিলাম, এখন একবার দুইবার তিনবার শয়তানকে পাথর মাইরা শেষ। যেই নাকি ঠিকই জবেখানা নিছেন, এখন কি একটা বেটা, আল্লাহ আমাকে হুকুম করছেন তোমাকে জবা করার জন্য। কি বলো তুমি? ছোট বাচ্চা সন্তান হলো বাপের ফটোকপি। বাপের কি ভাইয়া? ফটোকপি। জীবনভর যে দিনের কথা ঘরের মাঝে পড়ে, মসজিদের ঘরের মাঝে তালিমের হালকা চালু করে, ঘরের মাঝে 6 সিফতের মুযাকারা করে, এই 6 সিফতের মুযাকারায়, ঘরের মাঝে দ্বীনি মুযাকারায় দিনের উপর চলার ফলে সন্তানের মাঝে কি আসে ভাইয়া? দিন মানার যোগ্যতা আসে। দিন মানার কি আসে? যোগ্যতা আসে। আর এমন যোগ্যতা হয় যেন কিনা মেরে ভাই বাপকেও কি করে? ছোট বাচ্চা সহায়তা করে। ছোট বাচ্চা কি করে? সহায়তা করে। আপু তাহাজ্জুদ পড়বে না, তো তুমি পড়বে না? হ্যাঁ আমিও তো পড়বো। সে তাহাজ্জুদ পড়া জানে? সে তো তাহাজ্জুদ পড়া জানে না, নামাজই পড়তে জানে না। সে রুকু করার আগে সিজদা করে বসছে, মেরে ভাই সালাম ফিরে ফেলাইছে, তার নামাজ হয়ে গেছে। সে তো বুঝে না। এ বাবা মসজিদ যাবে না? দেখছি বাবাকে মসজিদ যাইতে যাইতে এখন এই জন্য বলে ঘরের অবস্থাটা সন্তানের মধ্যে ফুটে ওঠে। সন্তানের মধ্যে কি ভাইয়া? ফুটে ওঠে। যাই হোক, ছেলেকে যখন বলছে বেটা আমি না দেখলাম আমাকে আল্লাহ হুকুম করছে তোমাকে জবে করতে, তুমি কি বলো? বলে বাবা আল্লাহ যদি হুকুম করে তো আমি আর কি বলবো, আমার আবার বলার কি আছে? তবে বাবা আমাকে তুমি সবরকারী যেন উত্তর করতে পার, মানে কি আল্লাহ হুকুমে দৃঢ় পাবে, তুমি আমাকে জবে করো। তবে শোনো বাবা, তুমি যে আমাকে মহব্বত করো অনেক, আমি তোমার বুড়া বয়সের সন্তান, তুমি আমাকে দেখলে না জবে করতে পারবে না, তুমি আমাকে উপর করে ফেলাও।
ছুরিটাকে ভালো মতো ধাপ দাও। আর বাবা না জানি আমি কোনো তোমার কাজে ডিস্টার্ব করি, ভালো কাজে ডিস্টার্ব যাতে না হয়, এই জন্য আমার হাত পা বেঁধে নাও, তো তোমারও চোখটা বেঁধে নাও, চালাও ছুরি আল্লাহর নামে। দেখলেন তো ফিডব্যাকটা কত সুন্দর আসলো। মেরে ভাই আল্লাহ করে এই জন্য কয় দিনের উপর আমি যখন চলবো, চলার জন্য তৌফিককে দিবেন ভাইয়া আল্লাহ। আবার আল্লাহর জন্য কোরবানি করলে আল্লাহ ধ্বংস করে না, আল্লাহর জন্য কোরবানি করলে আল্লাহ কি করে না, ধ্বংস করে না। চালাইলেন তো ছুরি, কাঠে যে না, কি করে না, কাঠে না, কাঠে না, জিভ চোখে ফেলা দিছে, কাটছ না কেন? হ্যাঁ, ছুরি কি কয় তার ভাষায়, কি কয় ওয়ালাকা আমরুন ওয়ালিয়া আমরুন, হুজুর আপনি আল্লাহর খলিল, নারাজ হবেন না, আপনার জন্য এক হুকুম, আমার জন্য এক হুকুম। আপনার জন্য হুকুম হলো চালাও ছুরি, আমার জন্য হুকুম হলো কাটিস না, কিন্তু সাবধান, কি কাটিস না। আচ্ছা আল্লাহ যদি কয় কাটিস না, ছুরি কাটবে? আল্লাহ যদি কয় ডুবাইস না, ছুরি ডুবাইবো, পানি ডুবাইবো? আল্লাহ যদি কয় এই খানা হজম হইস না, হজম হইব? আল্লাহ যদি কয় তার উপকার করিস না, উপকার হইব না? মেরে ভাই সব কিছুর জায়গায় হুকুম চলে কার? আলাহুল আমরু আলাহুল খালকু ওয়াল আমরু, হুকুম ওনার প্রত্যেকটা জায়গায়। ওনারা যদি সাথে নিতে পারি সব মাসলা হল, ওনার সাথে নিতে পারলে কি সব মাসলা হল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো আগের দিন ওলামায়ে কেরাম লিখতেন কি ওয়া আমালু লিআখিরাতিকুম তুকফাউ দুনিয়াকুম, আখিরাত বানাও, দুনিয়ার জিন্দেগি সাজাই দিবেন, সেট করে দিবেন, সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আর কি? আর হলো আসলিহু ইসলামাকুম তুসলাহ আলানিয়াতুকুম, ভিতর সাজাও, ভিতর ভিতর যখন সাজাইবা বাহির সাজাই দিবেন আল্লাহ। ব্যক্তিগত জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে সাজাইবা, আল্লাহর ভয় দিয়ে সাজাইবা। মনে রাখবা ইস্তেমাই জিন্দেগিকে সাজাই দিবেন কে? আল্লাহ। আর তোমার যদি ব্যক্তিগত জিন্দেগি নাফরমানি দিয়া কি হয়, নাফরমানি দ্বারা হয়, বাহিরের জিন্দেগিতে তুমি পেরেশান আর পেরেশান। বাহিরের জিন্দেগিতে যদি তোমার কোনো পেরেশানি আসে, তোমার এক্সরে করতে হবে, তোমাকে ভালো মতো দেখতে হবে। আমার মনে হয় ব্যক্তিগত জিন্দেগিতে কি রয়ে গেছে? নাফরমানি রয়ে গেছে। বাহির সাজে না, মনে রাখবা বাহির যদি না সাজে, বাহির যদি ঠিক মতো না হয়, তো তুমি একটু নিজেকে দেখো, মূল্যায়ন করো, মনে হয় আমার কোনো জায়গায় ত্রুটি রয়ে গেছে, কোনো জায়গায় কি রয়ে গেছে? ত্রুটি রয়ে গেছে। মেরে ভাই অপরে বলো না তোমার দ্বারা হয় না, এর দ্বারা হয় না, এই করে না, ওই করে না, ওই করে না, না 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 না, তোমার জিন্দেগিটা দেখো, তোমার জিন্দেগিটা কি দেখো, কোন জায়গায় তোমার ভুল রয়ে গেছে। তুমি যদি না দেখতে পাও তো আরেকজনের লোকে বসো, হুজুর আমার একটু বলবেন, আমার জীবনের প্রত্যেকটা ভুলই কোন জায়গায় আমার ভুল। কি বলেন ভাইয়া? ডাক্তার সাহেবের কাছে গেলে ডাক্তার সাহেব তার বিদ্যায় আমার রোগ ধরে দেয় না, আমার রোগ ধরে দেয়। উনি যদি না ধরতে পারে কয় এক্সরে করো, তো এক্সরে মেশিন দেখো, ও আচ্ছা বুঝাইছে আপনার এই সমস্যা। আল্লাহ করে মেরে ভাই আমাকেও ওই রোগটাই তালাশ করতে হয়, তাই গোপন সাজাও সুন্দরভাবে দিন দ্বারা, গোপন সাজা দিবেন কে? আল্লাহ। আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে প্রথম যে খুতবা দিয়েছেন তার সারমর্ম হলো এরকম, কি আসলিহ মা বাইনাকা বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাকা বাইনা সাইরি খালকি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। শিরিক মুক্ত জীবন কি করে ঈমান বানাও, আর আমল বানাও বেদাত মুক্ত, সুন্নাত দ্বারা নিজের জিন্দেগিকে সাজাও, আখিরাতের ফিকির দ্বারা জীবনকে সাজাও। যদি নাকি তুমি এটা করলে তাহলে দেখবে সব জায়গায় তোমাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ। শেষ করে গেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম নিজের ঈমান আমল সুন্দর করছেন, আল্লাহ পাকের হুকুম না দিয়েছে কি